আজকের ক্লাসে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এটি বই থেকে চ্যাপ্টার 3 এর ক্লাস নাম্বার 4। চ্যাপ্টার 3 ক্লাস নাম্বার হচ্ছে 4 আর এনইউ বিবিএ 2017 সালের পরীক্ষায় যে অঙ্কটি ছিল এই অঙ্কটি আমরা আজকে ক্লাসে সমাধান করতেছি। তাহলে অঙ্কটি 2017 সালের পার্ট সিতে 10 মার্কের অঙ্ক ছিল এবং এইভাবে অঙ্কগুলো আসে। আজকে ক্লাসে আমি এদের 4টি ক্লাস নিয়েছি। এই 4টি ক্লাস মোটামুটি ভালো করে বুঝতে পারলে বই থেকে কিছু আর অঙ্ক প্র্যাকটিস করলে পরীক্ষায় পার্ট বি বা সিতে যে অঙ্কই আসুক তুমি এই অঙ্কটি সমাধান করতে পারবে। তাহলে আমাদের এই অঙ্কটি হচ্ছে এন ইনভেস্টর বাইস বলছে 10,000 শেয়ার অফ স্কয়ার কোম্পানি 8 টাকা 20 টাকা ফ্রম ব্রোকার। ব্রোকারের কাছ থেকে 20 টাকা মূল্যের 10,000 শেয়ার ক্রয় করেছে। হোয়ার হি হ্যাজ পুট আপ অফ টাকা 1 লক্ষ। ব্রোকারকে 1 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে টু ইনিশিয়েট ট্রানজাকশন। তাহলে এখানে আমাদের দেখতে হবে ওই 10,000 শেয়ারকে যখন আমরা 20 দিয়ে গুণ দেবো তাহলে এখানে ভ্যালু আসবে 2 লক্ষ। তাহলে 10,000 গুণ হচ্ছে 20, তাহলে ভ্যালু হয়ে গেল 2 লক্ষ। তার মধ্যে 1 লক্ষ টাকা যদি ব্রোকারকে দেওয়া হয় তাহলে ব্রোকার আরো 1 লক্ষ টাকা আমাদের কাছে পাবে, ওইটি হচ্ছে লোন। তাহলে ওই 1 লক্ষ টাকা ব্রোকারের কাছ থেকে আমরা লোন করব, সেটি আমরা কোম্পানিকে পরিশোধ করব। তাহলে আমার লোন এখানে 1 লক্ষ, ইকুইটি হচ্ছে 1 লক্ষ। এখন প্রশ্ন হচ্ছে দা ইনিশিয়াল মার্জিন। প্রথম প্রশ্ন হচ্ছে দা ইনিশিয়াল মার্জিন। আমরা ইনিশিয়াল মার্জিনের সূত্র জানি অ্যামাউন্টস পুট আপ অ্যামাউন্ট ট্রানজাকশন। তাহলে অ্যামাউন্টস পুট আপ বলছে যত টাকা তাদের প্রদান করা হয়েছে, তাহলে প্রদান করা হয়েছে 1 লক্ষ, আর অ্যামাউন্ট ট্রানজাকশন টোটাল এখানে লেনদেন হয়েছে 2 লক্ষ টাকা। তাহলে এখানে অ্যামাউন্ট ট্রানজাকশন হচ্ছে 2 লক্ষ, এখানে ভাগ দিয়ে দিলে ইনিশিয়াল মার্জিন হচ্ছে 50%। 2 নম্বর হচ্ছে ইফ দা প্রাইস ড্রপ 18 টাকা, শেয়ারের প্রাইস 20 টাকা থেকে যদি 18 টাকা ড্রপ হয় এন্ড মেইনটেনেন্স মার্জিন যদি 30% হয়, ডাজ ইনভেস্টর স্যাটিসফাইড এ মার্জিন কল। তখন মেইনটেনেন্স মার্জিন যদি 30% হয় আর 20 টাকা থেকে শেয়ারের প্রাইস ড্রপ করে 18 টাকা হয়, তখন বিনিয়োগকারী কি সন্তুষ্ট হবে মার্জিন কলের। তখন আমাদের দেখতে হবে এখানে অ্যাকচুয়াল মার্জিন কত হয়। যদি অ্যাকচুয়াল মার্জিন এই মেইনটেনেন্স মার্জিন থেকে কম হয় তাহলে আমরা বলবো বিনিয়োগকারী স্যাটিসফাইড, আর যদি কম না হয় তাহলে বলবো স্যাটিসফাইড নয়। তাহলে এখন আমরা 2 নম্বর এই যে অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে সিবিএস মাইনাস লোন বাই সিবিএস, আমরা সূত্র জানি। এখানে এই সিবিএস এর মান হচ্ছে এই 18 টাকা দিয়ে আমরা 10,000 শেয়ারকে গুণ দেব, এই আমরা পেয়ে গেলাম 1,80,000, আর লোন 1 লক্ষ টাকা আমরা আগে থেকেই জানি, তাহলে 1,80,000 এটি ভাগ দিলে হচ্ছে 44.44। এখন এখানে মেইনটেনেন্স মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিন কিন্তু বেশি হয়ে গেছে। যখন মেইনটেনেন্স থেকে অ্যাকচুয়াল মার্জিন বেশি হবে তখন বলতে হবে the investor not satisfied, the investor does not satisfied because actual margin is higher. The investor is not satisfied because the actual margin is higher. Actual margin higher হওয়ার কারণে বিনিয়োগকারী স্যাটিসফাইড হবে না, এটা আমাদের বুঝতে হবে। 3 নাম্বার what is the cash amount required to equalize the investor equity। ক্যাশ অ্যামাউন্ট কত টাকা, ইনভেস্টর ইকুইটি এট দ্য মার্কেট প্রাইস অফ 13 টাকা। মার্কেট প্রাইস অফ শেয়ার যদি 13 টাকা হয় ইকুইটির মধ্যে, তাহলে মার্কেট প্রাইস 13 টাকা হলে ক্যাশ অ্যামাউন্ট কত টাকা। তখন আমাদের এখানে এই ক্যাশের টাকা বের করার জন্য মেইনটেনেন্সের এই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে মেইনটেনেন্স মার্জিন সমান হচ্ছে সিবিএস মাইনাস লোন প্লাস হচ্ছে ক্যাশ। আমরা মেইনটেনেন্স মার্জিনের এই এতটুকু সূত্র ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ক্যাশ যেহেতু বের করতে হবে তাই এখানে আমরা প্লাস ক্যাশ, এখানে প্লাস ক্যাশ, দুই জায়গায় আমরা ক্যাশ লিখে দিলাম। এই সূত্রটি সবাই একটু শিখে নিবা। তাহলে মেইনটেনেন্স মার্জিন এই সূত্র ব্যবহার করলে আমরা কি পাবো, ক্যাশের টাকা। তাহলে মেইনটেনেন্স মার্জিন সিবিএস লোন প্লাস ক্যাশ, সিবিএস প্লাস ক্যাশ। এখন মেইনটেনেন্স মার্জিন হচ্ছে 30%, সিবিএস হচ্ছে এখানে এই 10,000 শেয়ারকে এখানে 13 টাকা বলছে 13 দিয়ে গুণ দিতে হবে। লোন 1 লক্ষ টাকা আমরা জানি, ক্যাশ তো আমরা জানি না, তাহলে এখানে হচ্ছে 10,000 গুণ 13। এখন এই 30% 0.30 গুণ দিলে হচ্ছে 1,30,000, এটি 1 লক্ষ, এখানে 1,30,000। এখন হচ্ছে এই পাশে এই অংশটি ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হবে, তাহলে আমরা লিখবো 0.30 ইন্টু 1,30,000, আবার লিখবো আমরা এই প্লাস দিয়ে দিলাম 0.30 ইন্টু ক্যাশ। তাহলে এই পাশ আমাদের হয়ে গেল। ওই পাশে আছে 1,30,000 থেকে 1 লক্ষ মাইনাস দিলে এখানে হচ্ছে 30,000 প্লাস ক্যাশ। তারপর আমরা এই মানটি যখন গুণ দেব তখন এখানে হয়ে যাবে 39,000, আর এই যে এখানে 0.30 ক্যাশ, এই পাশ আমাদের হয়ে গেল এখানে 30,000 প্লাস ক্যাশ। এখন আমরা এই যে 30,000 আর এদিকে আছে 39,000, তাহলে 39,000 থেকে ওই 30,000 এই পাশে বিয়োগ হবে। আর এখানে একটি বিষয় ভালো করে বুঝতে হবে, এই যে ক্যাশ, ক্যাশের এখানে 1 2 3 4 5 কোনো অ্যামাউন্ট সাথে লেখা নেই, কিন্তু ক্যাশ হচ্ছে এখানে একটি। কয়টি ক্যাশ এখানে, একটি। তাহলে একটি ক্যাশ থেকে আমরা এই যে 0.30 ক্যাশ ওইদিকে বিয়োগ করব। তাহলে একটি থেকে 0.1 থেকে 0.30 বিয়োগ করলে 0.70, এই ফর্মুলাটি বুঝতে হবে। তাহলে 0.70। এখন আমরা এই 9,000 কে এই 0.70 ক্যাশ 70 এর সাথে ক্যাশের সম্পর্ক হচ্ছে গুণ। তাহলে আমরা কি করব, 0.70 ক্যাশ 9,000 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে ক্যাশের মান হচ্ছে 12,857। এই বিষয়টি বুঝতে হবে, যখন ক্যাশ বের করবা তখন এই ফর্মুলা দ্বারা ক্যাশ বের করতে হবে 12,857। 3 নাম্বার হচ্ছে আমাদের সমাধান।
4 নম্বরে বলছে প্রিপেয়ার এন্ড শো দ্য ব্যালেন্স শিট দ্য ইনভেস্টর ইকুইটি মার্জিন অ্যামাউন্ট আফটার দ্য ক্যাশ ডিপোজিট। আফটার ক্যাশ ডিপোজিটের আগে ইকুইটি মার্জিন অ্যাকাউন্ট দ্য ইনভেস্টর এখানে বলছে আমাদের ব্যালেন্স শিট বানাতে। তাহলে আমরা যদি এখানে ব্যালেন্স শিট লিখতে যাই, এই ব্যালেন্স শিটের একটি সূত্র হচ্ছে ব্যালেন্স শিট, এখানে যে বিষয়গুলো আমাদের কাছে আছে, এখানে আমাদের কাছে আছে স্টক, আমাদের কাছে আছে ক্যাশ, স্টক আছে অ্যাসেট এবং লাইবিলিটিস, আর এই অঙ্কে আমাদের কাছে ক্যাশ আছে এবং ভ্যালু অফ স্টক আছে। তাহলে ভ্যালু অফ স্টক 10,000 আর এখানে বলছে 13 টাকা, 13 টাকা বলে মূল্য আছে, তাহলে আমরা লিখে দিলাম এখানে 13 টাকা। তাহলে ভ্যালু অফ স্টক 13 টাকা বলে যেহেতু মূল্য আছে আমরা লিখে দিলাম প্রাইস কত 13 টাকা। এখন এখানে হচ্ছে 1,30,000। তারপর হচ্ছে ক্যাশ আমরা এখান থেকে বের করেছি 12,857 লিখলাম। লাইবিলিটিস পাশে হচ্ছে লোন ফ্রম ব্রোকার, ব্রোকারের কাছ থেকে লোন করা হয়েছিল 1 লক্ষ টাকা। আর ইকুইটির এখানে সূত্র লিখতে হবে, এই যে 1,30,000 ইকুইটি তার সাথে অ্যাকচুয়াল মার্জিন গুণ দিতে হবে। এই যে এখানে বলছে ইকুইটি মার্জিন অ্যাকাউন্ট, ইকুইটি মার্জিনের উপর ইকুইটি, তাহলে ইকুইটির উপর মার্জিন লিখতে হলে অ্যাকচুয়াল মার্জিন মান বের করতে হবে সিবিএস মাইনাস লোন। এই সিবিএস হচ্ছে ওই যে 13,000, 13 দিয়ে গুণ দিয়ে 1,30,000, তাহলে এখানে মান হচ্ছে 23.8। এই কারণে আমরা এখানে লিখবো 1,30,000 আর 23.8, তার সাথে আমরা ক্যাশ যোগ করে দেবো। এখানে বলছে ক্যাশ যোগ, এই যে আফটার দা ক্যাশ ডিপোজিট, ক্যাশ যোগ করে দিব 42,861। এখন এই দুই পাশের যোগফল হচ্ছে, এই পাশে হচ্ছে বড়, এই পাশে হচ্ছে ছোট, ওই পাশে হচ্ছে 14,000, ওই পাশে হচ্ছে 1,42,861 আর এই পাশে হচ্ছে 1,42,857। তাহলে এই পাশে 4 টাকা কম, যেহেতু এই পাশে 4 টাকা কম আছে আমরা লিখবো এখানে সাসপেন্স অ্যাকাউন্ট, যেটি বাংলা হচ্ছে অনিশ্চিত হিসাব 4 টাকা। এখানে আরো যদি 2 টাকা, 1 টাকা বা 100 টাকা, 200 টাকা ব্যবধান থাকতো আমরা এখানে লিখতাম সাসপেন্স অ্যাকাউন্ট। আর যদি দুই পাশ মিলে যায় তাহলেও ঠিক আছে। এই ছিল আজকের ক্লাসের অঙ্কটি। আমি ওদের 4টি ক্লাস দ্বারা ওদের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সবাই 4টি ক্লাস ভালো করে দেখে নিয়ে, যারা পারো তো ঠিক আছে, যারা পারো না প্র্যাকটিস করে নাও, তাহলে বই থেকে অন্য অঙ্কগুলো চর্চা করো, তাহলে তুমি অঙ্কগুলো পারবে, পরীক্ষার অঙ্ক দিয়ে আসতে পারবে।